কেন আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচনের পরামর্শে রাখাই হয়নি। এই বিষয়টা এখনো শিয়া সুন্নিদের মধ্যে দ্বন্দ্বের অন্যতম একটি কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু আনহু দাফন কাজে ব্যস্ত ছিলেন। বাইরে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু। এমন সময় এক ব্যক্তি এসে তাদের খবর দেয় আনসাররা সাকিফা নামক স্থানে খলিফা নির্বাচন করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত সেখানে চলে যান এবং গিয়ে দেখেন আনসাররা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচন করছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আরবরা কুরাইশদের মানে, কুরাইশ ব্যতীত অন্য কেউ খলিফা হলে তারা তা মেনে নেবে না। তখন আনসাররা বলেন, তাহলে দুইজন খলিফা। এরকম অবস্থায় পরিস্থিতি সামলানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহুর নাম প্রস্তাব করেন খলিফার জন্য। উমর রাদিয়াল্লাহু আনহু সে সময় নিজের হাত ছড়িয়ে নেন এবং বলেন, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আছেন সেখানে আমি কিভাবে খলিফা হতে পারি। অতঃপর উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে হাত রেখে বায়াত করে নেন এবং একে একে আনসাররাও বায়াত করে নেন। এভাবে মুসলিমদের প্রথম খলিফায়ে রাশিদ নির্বাচিত হন। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তো সেখানে ছিলেনই না, তিনি ছিলেন দাফন কার্যে ব্যস্ত।